হও, একটা মৃত ব্যক্তি মরে গেছে, জীবিত ব্যক্তি মরে গেছে, তার জানাজাতে তুমি হাজির হলে, জানাজা পড়ে যদি তুমি বাড়ি চলে আসো, ওর দাফন কাফনে তুমি গেলে না, তারা আছে, কাজ আছে, তুমি বাড়ি চলে আসো, তারপরও তোমাকে এক কিরাত নেকি দেওয়া হবে, তার মানে একটা উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। আর যদি তুমি একটু সময় লাগিয়ে দাও, ওর কাফন দাফন থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে জানাজা পড়লে, আর জানাজা পড়ার পর যদি তুমি তার সঙ্গে থেকে যাও, লাশটাকে নামানো পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত, কমপ্লিট কাজটা যখন হয়ে যাবে, তারপরে তো যদি তুমি বাড়ি ফিরে আসো, তাহলে তোমাকে দুই কিরাত নেকি দেওয়া হবে, 2 উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। তাহলে প্রথমটাতে কলা হলো 1 পাহাড় নেকি, আর কমপ্লিট থাকলে কয় পাহাড় নেকি? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা শিক্ষিত মানুষ, যদি আল্লাহ রসুল বলতেন যে শুয়ে আছে, মরে গেছে লাশ, প্রত্যেকটা লোকে 1 পাহাড় নেকি পাবে, আর সবারই তরফ থেকে 1 পাহাড় পাবে, তাহলে লাভ হতো। ও আর কিছু নাই, জিরো 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 জিরো। আমি বলে দিচ্ছি, জিরো জিরো জিরো। যে লাশটা পড়ে আছে ও জিরো, ও একটু পাবে কি? 5,000 লোক এসে আল্লাহকে দরখাস্ত দিচ্ছে, আল্লাহকে মাফ করে দিও, করতেও পারে নাও। তুই বললে হবে সারা বছর সুদ খেয়েছে, পাক্কা বাটপার, মালমার, চোর, লম্পট, এলাকার মধ্যে দাগাবাজ, ও শুয়ে আছে লাশ, আর আমি বলে দেবো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ করে দেবে? কথাগুলো উত্তর দেন, আল্লাহ করে দেবেন? করবে না। তাহলে ও জিরো। কিন্তু ওর জানাজাতে 4টা সুদ করে সে দাঁড়িয়েছে, আর 1 পাহাড় করে নাকি পেয়ে গেল। লে ভেজা। তাহলে জানা যায় লাভ কার বেশি, মৃত না জীবিত? এবার দোয়াটাই দেখেন, মৃতকে বেশি বলা হচ্ছে না জীবিতকে বেশি বলা হচ্ছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আর বলছি না, জানাজার দোয়াটা বলছি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। কাকে আগে বলা হলো? হে আল্লাহ, তুমি জীবিতদেরকে মাফ করো, হাইয়েনা মানে জীবিতদের মাফ করো, ওয়া মাইয়েতেনা, এরপরে তুমি মৃত্যু ব্যক্তিকে মাফ করো। তাহলে আগে কাকে বললেন? জীবিতকে আগে। তারপরে ও সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, হে আল্লাহ তুমি ছোটকে, বড়কে, নারীকে, পুরুষকে, ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা, উপস্থিত যারা আছে, অনুপস্থিত যারা আছে তাদেরকে। তাহলে সমস্ত দোয়াগুলো জীবিতর দিকেই ঘুরতে রয়েছে, মৃত্যুকে খালি একবার টুক করে বলে দিয়েছেন নবীজি, ও মাইয়েতেনা। লাভ কার বেশি? যারা বলে লাভ কার বেশি? সকলে বলেন লাভ কার বেশি? এত লাভ রসুল জীবিতকে দিচ্ছেন কেন? আল্লাহ দিচ্ছেন কেন? 1000 ভাগের 1 ভাগ মৃত্যুকে দিচ্ছেন কেন? তার মানে হচ্ছে, চল তোরা ভিড় লাগা, লাশটার দিকে তাকা, ও দেখ, ওই লোকটা ছিল চেয়ারম্যান, ওই লোকটা ছিল প্রফেসর, ওই লোকটা ছিল প্রিন্সিপাল, ওই লোকটা ছিল আন্তর্জাতিক বক্তা, ওই লোকটা ছিল মুফাসসির, ওই লোকটা ছিল বইয়ে বুখারী পড়ানো সাইকুল হাদিস। আজকে সারা পৃথিবীর আত্মীয় স্বজন, প্রেম প্রীতি ভালোবাসা, মাল মত্তা, মহব্বতকে কেটে দিয়ে শূন্য হাতে কেমন করে কবরে ঢুকছে, ওই দৃশ্যটা তোরা দেখে আয়। তোদেরকে নেকি বেশি দিচ্ছি, দর দর দর, দলে 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 যা, ওই লোকটাকে দেখে আয়, দেখবি আর বলবি, হায় রে চেয়ারম্যান, কত লুটে পুটে করেছিলে, সঙ্গে তো কেউ গেল না। ও ডাক্তার, জীবনে অনেক ইনকাম করেছ, এখন কেন তুমি খালি হাতে? ও বাদশা, তুমি এখন কেন খালি হাতে? প্রিন্সিপাল, তোমার ব্রেনে বহু ছেলেকে মানুষ করেছো, আজ কি তোমার ব্রেন কাজ করছে না? সঙ্গে কি তোমার কেউ যেছে না? ধরনীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে, হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব, বিদায় কাহালে
পথের সাথী কোথায় গো পাবো। এরই জন্য বিশ্বনবী বললেন, তুই মরলো তো দূরের কথা, তোর বাপ মরলো তো ঠিক আছে, নানা নানি মরেছে তো ঠিক আছে, সব কথা বাদ দে। যদি কোনো মমিন মুসলমান মারা যায় আর তুই যদি কানে শুনতে পাস, তাহলে মারদর। যদি তোর সময় থাকে চোখে একবার দেখে আয় লোকটা কিভাবে বিশ্ব ছেড়ে কবরে ঢুকছি। এটা যদি তুই দেখে আসিস, হতে পারে তোরও জিন্দেগিটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুই মসজিদের দরজা খুঁজে পেয়ে যাবি, আল্লাহ পেয়ে যাবি, রসুল পেয়ে যাবি। তার কারণ তোর ধ্যান ধারণা হয়ে যাবে, বাবা যত কোটিপতির মালিক হও না কেন আর গরিব হও না কেন, একদিন কবরের মাটিতে শুতে হবে। এই দৃশ্যটা দেখার জন্যে বিশ্বনবী জানাজার ফজিলতটা বাড়িয়ে দিলেন। তার জন্য একজন দার্শনিক বলেছে, জানাজার নামাজ পড়ে এসে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কিভাবে সমস্তকে ছেড়ে কবরে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কোনো মানুষের চেতনতা না ফিরে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই এই রকম গাধাটাকে মানুষ করে দিবে। পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই যে এই গাধাটাকে কেউ মানুষ করে দিতে পারবে। নিজের চোখে লাশ দেখে আসার পর, এর নাম কবর। জি, এর নাম কবর। তখন থেকে কবরের কথাই বলছি। কবরে কটা প্রশ্ন হবে ভাই? জি উস্তাদ, কতক্ষণ? আপনি যতক্ষণ পারেন। জি, ব্যাপার নামাজ সব ভালো নাকি? আপনি যতক্ষণ পারেন। না তাহলে ও একা দিন ওগুলো হবে। এই লোক তো মন্ত্রমুগ্ধের মতো আপনাকে শুনছে। আর তো আধা ঘন্টা চালাবো। কবর নিয়ে বলতে গেলে সময় অনেক লাগে। আসলে কবর তো একটা বিশাল সাবজেক্ট। আপনাদের বিরক্ত লাগেনি তো? লাগবে কেন, বকছি তো আমি। বাহ, বললেই হবে যে বিরক্ত লাগছে, আমি শুনে নিব। ধৈর্য ধরে বসেন। এতিমখানায় কিছু দেবেন? এতিমখানায় কিছু দেবেন? যে দেবেন না হাত তুলেন তো। দেবে না তা হাত তুলেছে। জি, একটু সবর। এবার হাদিসটার দিকে যাচ্ছি, যেটা মেন ভাইটাল পয়েন্ট। কবর এমন একটি জায়গা, একজনের কম্বল হারিয়ে গেছে, তো কাঁদছে। কি হারিয়েছে? কাঁদছে। বলছে কাঁদছিস কেন? বলছে কাঁদছি মানে আসলে কম্বলটা দুঃখ নাই, ওরকম কম্বল অনেক কিনতে পারবো, তো যে চোর নিয়েছে সে তো ভাঁজ ভেঙে দিবে। মানে ওর ভাঁজ করা ছিল, জীবনে হাত দিত না, দেখতে খুব ভালো, ওই যে ভাঁজ ভেঙে দিবে। এটা উর্দুতে কথা আছে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। এটা একটা জটিল কথা। পশ্চিম ভারতে বন্যা হয়েছে, আর পাহাড়ে ঢল তলতল করে নেমে আসছে, বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে মানুষ লাশ বনের ভিতর দিয়ে আসছে, তো বন্য পশু বাঘ ভালুক সব ভাসছে চলে আসছে। দুই বন্ধুতে ব্রিজে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের লোক তো খুব চালাক, যে মাল আসলি টক করে তুলে নিব আর কি, এত মাল যখন আসছে। তো দেখছি একটা কালো কম্বল এরকম করে পানিতে আসছে। তখন দুই বন্ধু বলছে, আমাকে কম্বলটা নিতে হবে রে, খুব কম্বলের দরকার, মার ঝাঁপ। আর যেই ঝাঁপ মেরেছে, তুই কম্বলের সাথে ভাসতে শুরু করেছে, আর পাড়ে উঠতে পারছে না। তখন এই পাড়ে যে দাঁড়িয়ে আছে, এটা উর্দুতে একটা গল্প আর কি, উর্দুতে হিন্দিতে। পাড়ে যে দাঁড়িয়ে আছে সে ওকে বলছে, ওই পানিওয়ালাকে, ওই কম্বল ছোড় দে वरना डूब के मर जाओगे, कंबल छोड़ के पार में आ जा। তুই এখন আর কম্বলের লোভ করিস না, কম্বলটা ছেড়ে দে, পাড়ে পালিয়ে আয়, নাহলে ডুবে মরে যাবি। পারওয়ালা বলছে। তখন পানিওয়ালা পারওয়ালাকে বলছে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है। কম্বল তো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। আসলে ওটা ছিল ভালুক, ওকে ধরে নিয়েছে টিপে, সেও তো ডুবছে जान বাঁচানোর জন্য। তুই বলছে मैंने कंबल छोड़ दिया लेकिन कंबल मुझे नहीं छोड़ रहा है। তো পৃথিবী হলো খ্যাপা ভালুক, যেও যদি পৃথিবীতে ঝাঁপ মেরে দেয় ওর সঙ্গে নিয়েই জাহান্নামে যাবে।
হাজার ছাড়ার চেষ্টা করলেও এ ছাড়বে না। এরকম কত কথা আছে। জি ভাই, একটা লোক তাহাজ্জুদে নামাজ পড়তো, প্রতিদিন 10 পারা কোরআন পড়তো, জিকির করতো, তসবিহ তাহাল্লিল। প্রতিদিন ইমাম সাহেব কি আজান দিবে, মজ্জেন আজান দিয়া বাদ দিয়ে উই আজান দিত। এত পরেজগার লোক ছিল এলাকার মধ্যে। কিন্তু আর একটা দোকান ছিল, দোকান চালাতো আর ওই রুজি রুটি আর ওইভাবে জিকির আজগার করতো। হঠাৎ দোকান 4টা হয়ে গেছে, তো জুমার নামাজও ছেড়ে দিয়েছে, আর তাল পেছে না। তখন তবলিগ জামাত এসছে, তো জামাতের আমির সাহেবকে বলে যে চলেন আব্দুল জব্বার ভাইয়ের দোকানে যায়, একটু দোয়া টোয়া করি। লোকটা অত্যন্ত পরেজগার ছিল, এই বছর খানাক হলো জুমাও ছেড়ে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গিয়ে বলছে, আব্দুল জব্বার ভাই, আপনি কত তাহাজ্জুদ পড়েছেন, ফজরের আজান কন্টিনিউ দিয়েছেন, প্রতিদিন 10 পারা কোরআন পড়েছেন, জিকির করেছেন, দোকান ছিল একটা তখন, আর আজকে সব ছেড়ে দিয়েছেন, কত দুঃখ লাগছে। তো বলছে আমির সাহেবকে দোয়া করেন। আমি সব বলছি দোয়া করো ভাই, আব্দুল জব্বার ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন। হে আল্লাহ, তোমার বান্দা আব্দুল জব্বার যখন একটা দোকান ছিল, তাহাজ্জুদ পড়েছে, তেলাওয়াত করেছে, জিকির করেছে, মসজিদে সময় কাটিয়েছে। এখন 5টা দোকান হয়ে গেছে, আর মসজিদ তো দূরের কথা, জুমা পর্যন্ত যেতে পারছে না। আমাদের কাছে দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি। মাবুদ গো, তুমি ওর 4টা দোকানকে ধ্বংস করে দাও, একটা দোকান করে দাও। আবার নামাজি বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দোয়াটা গোলমাল হয়েছে মনে হয়, ধরে নিয়েছ ওকে, তুমি বেতাল হয়ে গেছে। ওই দিকটার খবর শেষ হয়ে গেছে, আর দোয়াও নিতে পারছে না। বলছে দাঁড়ান, ব্রেক করেন, দোয়া গোলমাল হয়ে যাচ্ছে। আহা, তা কম্বল, একজনের একটা কম্বল হারিয়েছে। এবার কবরের কথা বলছি। কম্বল হারিয়েছে, যার কম্বল হারিয়েছে ও গোরস্থানে বসে আছে, রাস্তার ধারে গোরস্থান, আর গোরস্থানে বসে আছে চুপ করে। তোর চাচা সকালে হাট যেছে, নেকমরদ হাট, তো দেখছে যে ভাতিজা ভাস্তা গোরস্থানের পাশে বসে। আবার বিকালে ঘুরছে, তখন দেখছে গোরস্থানের পাশে বসে। ভাতিজা, জি চাচা, কি হলো রে বাপ, গোরস্থানে সারাদিন কাটিয়ে দিলি কেন? তো দাদাকে মনে পড়েছে, না সব ভেজালে নাই। কি হলো? গোরস্থানে বসে, চাচা ওই যে ভারত থেকে একটা কম্বল এনেছিলাম, 10,000 টাকার দামের লাল কম্বলটা চুরি হয়ে গেছে। আমার ঘরটা তো ভাঙা, চুরি হয়ে গেছে, তাই আমি গোরস্থানে বসে আছি। চাচা বলছে পাগলা, মাথায় হুঁশ আছে? তোর কম্বল কি মরারা চুরি করেছে? তুই চায়ের দোকানে যা, বাজারে যা, বল আমার কম্বল কে লিছিস দে। তখন ভাতিজা বলছে আমি পাগলা লাই চাচা, তুমি পাগলা। তারতেও হাঁপ, দৌড়তেও হাঁপ। আমি কেন তারবো? একজনের একটা আম চুরি করেছে একটা ছেলে, ওকে তাড়তে 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 একটা আমের জন্য 4 কিলোমিটার তেড়েছে। গ্রামে এসে বলছে আচ্ছা দিলাম, আমাকে তুই কি দিলি? চোরও 4 কিলোমিটার, তুইও 4 কিলোমিটার। জি, যে চুরি করেছে সেও 4 কিলোমিটার, আর তুই বাড়ির মালিক হয়ে গাছের মালিক, তুইও 4 কিলোমিটার, কি দিলি? লাভ তো কিছুই হলো না। চোর যত দৌড়েছে, তুই যত দৌড়েছিস, তার তো হাঁপ, দৌড়তেও হাঁপ। অতএব এটা লাভ নয় চাচা, আমি কম্বলের জন্যে চোরের পেছনে দৌড়ছি না। বিশ্বনবী বলেছেন কবর হলো ইমিগ্রেশনের জায়গা, এখানে চেক আপ চলবে। আমি ঠিক জায়গায় দরখাস্ত দিয়ে দিলাম, আমার কম্বল নিয়ে সে সারা পৃথিবী দৌড়বে, দৌড়ে লেখ না কেন, এখানে কম্বলটা না দিয়ে সে পার হয়ে যেতে পারবে না। এমন কাস্টম অফিসে আমি বলে দিয়ে চলে গেলাম, আমার কম্বলের দরখাস্ত দিলাম। আমি তার পেছনে দৌড়তে গিয়ে 2 দিন সময় লাগাবো না, আমার 2 দিনের লিভারে 1000 টাকা হয়ে যাবে। বিধায় এ সময়টা লাগানো বাদ দিয়ে আমি আল্লাহর এই চেক আপের জায়গায় দিয়ে দিলাম। বিশ্বনবী বলছেন ইজা উদিয়াল মাইয়াতু ফিল কাবারে, যখন মাইয়াতকে কবরে রাখা হবে, সে পৃথিবী করেছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর, 80 বছর, যত দিন সে পৃথিবী করেছে করুক না কেন, 3খানা প্রশ্নতে তার জিন্দেগির হিসাবটা নেগেটিভ পজিটিভ করে নেবেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তখন বিশ্বনবী বলছেন, তখন 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। 2-3টি প্রশ্ন। এখানে আমার আবার একটা প্রশ্ন। আমার প্রশ্নটা কি? খুব ধ্যান দিয়ে শুনবেন আমার প্রশ্নটা। বিশ্বনবী বলেছেন যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায়
পরিত্রাণ পাবে। আপনারা মুখ খুলছেন না কেন আমি বুঝতে পারছি না। বিশ্বনবী বলেছেন যে কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওটা জমা রাখেন। আর আল্লাহ নবী আর একটা হাদিসে বলছেন কবরে 3টি প্রশ্ন হবে। কটা প্রশ্ন হবে? 3টে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবীউকা। তোমার দিন কি, তোমার নবী কে, আর তোমার রব কে। 3টে প্রশ্ন হবে। তাহলে 3টে প্রশ্নতে যে উত্তর দিতে পারবে, 2টা হাদিসকে এক জায়গায় করে দিই। 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে সব জায়গায়, আরেকবার বলি, 3টে প্রশ্নের যে উত্তর দিতে পারবে সে সব জায়গায়। তাহলে কবরের নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, ফিতরার প্রশ্ন নাই, লেনদেনের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জেনা ব্যভিচারের প্রশ্ন নাই। প্রশ্ন তো 3টে। সে যত বড় পাপী হোক না কেন 3টে জিনিস খালি মুখস্থ করে নেবে, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে চিন্তা করেন, আলোর নিচেটাই ছায়া থাকে, আলোর নিচেটাই ছায়া থাকে। আপনারা একটু ধ্যান দেন, তাহলে আমার মনটা আবার আপনাদের গল্প শুনতে মন চাইছে। আপনাদের মাঝে আমাকে দেন। আরে আমাকে কি ক্যাসেট পেয়েছেন? আপনি পাশে গল্প করলে আমার মনটা কি হবে বলেন? এই দিকে লোক তাকিয়ে দেখছে যে ওদের পীড়িত কত রে বাপ, তো বায়ান শুনবো না পীড়িত দেখবো। তা আপনাদেরকে খানিক ছুটি দিলাম, খানিক গল্প করালেন, তারপর আমি বায়ান করবো। আমি এখন পানি খাই, খানিক বসি। দুবো তো মানুষের ধ্যানটা আপনারা কেটে দিচ্ছেন, এটা বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না। গাড়ি আমি চালাচ্ছি, কত নম্বর গিয়ার চলছে এটা আমি বুঝতে পারছি। আর মানুষকে যে বসিয়ে রাখা কত কষ্ট, সে যে বক্তা সে বুঝে। আর স্টেজে যদি আপনারা গল্প করেন তাহলে আমার জন্য অনেক কষ্ট হয়। আপনারা বলেন, না হলে আমি বলি। আর না আমাকে আবার গল্প শুনতে মন যাচ্ছে আপনাদের, এত মহব্বতের গল্প আমি খানিক শুনেলি। ই আল্লাহ। তো আমি যে কথাটা আপনাদের সামনে প্রশ্ন রাখলাম, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? প্রশ্নটা হচ্ছে যে 3টে প্রশ্নের উত্তর মুখস্থ করে নিব, আর দ্বিতীয় ভেজালে যাব না। একটা গল্প শোনাই, ছোট্ট মতো 1 লাইনের গল্প, বেশি বড় নয়। বয়স্ক মেয়ে, ওদের বুদ্ধি আর লেখাপড়া জানে না। আগেকার মহিলা, জ্ঞান গরিমা কম, পড়াশোনা নাই, খালি একটাই জিনিস বুঝে, কবরে কি উত্তর দিব, কবরে কি উত্তর দেবো। আমার চাচিজি ছিলেন বড় আল্লাহওয়ালি মানুষ, পৃথিবী থেকে চলে গেছেন। আমার মাও ছিলেন। তো আমার মাকে আমার খেয়াল নাই, কারণ আমি 5 বছর বয়সে মা হারিয়েছি। 5-6 বছর বয়সে এতিম অবস্থায় জীবন কেটেছে, বিধায় মায়ের স্বাদ জানি না। হালকা মনে পড়ে মায়ের চেহারা, কিন্তু চাচিজিকে দেখেছি পাশে। আলেম হওয়ার পরও চাচির পাশে বসতাম, মায়ের মতো আদর দিতেন। তো চাচি বলতো যে, আরে কি করে জানটা কবজ হবে বাবা, খালি ওর একটাই, যতবার বসেছি কি করে জানটা কবজ হবে বাপ, খালি ওটাই চিন্তা হয়। তো কোনো বয়স্ক মেয়ে যাদের লেখাপড়া কম হলেও ইমানি নূর অনেক আপার লেভেলে থাকে, তো এক নাস্তিক সে আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, আখেরাত মানে না, কবর মানে না, হাসর মানে না, পুলসেরাত মানে না, মিজান মানে না, দাঁড়িপাল্লা মানে না, সে হাজে কাউসার পানিকে, জান্নাত জাহান্নাম কিছু মানে না। এই রকম নাস্তিক, একদম বদমাস, দুষ্ট, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, রসুলের শত্রু, তার মা আবার আল্লাহওয়ালি। মা খালি বেটাকে একটা কথা বলে, বেটা নামাজ পড় বাবা। নামাজ পড়ে কি হবে গো, তুমি মাওল মডেলের মানুষ, তোমার হুঁশ জ্ঞান নাই, এগুলো ফালতু। তোর মা তখনই বলে, কবরে কি জবাব দিবি বাবা, খালি কবর, আর কিছু জানে না। ওর মা সাদা সিধে মানুষ, আগেকার মানুষ, মোটা বুঝে মোটা চলে। তা বেটাকে খালি বলে কবরে কি জবাব দিই। আর বেটা এখন লয়ার হয়েছে, বেটা মাস্টার্স করেছে, একদম জ্ঞানী। দিয়ে দেখছি যে মাকে আর কি বুঝাবো বলতো, মাকে সম্মান দেয়, খারাপ কথা বলে না, কিন্তু দিন ইসলাম বুঝে না। হঠাৎ একদিন ছুটি আছে কলেজে, মসজিদে চলে গিয়েছে। দিয়ে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব। ইমাম সাহেব মনের ভিতরে বলছে, নাস্তিকটা আবার কেন মসজিদ এলো রে? আর ওপরে বলছে, জি ভাই বলেন। বলছে, আপনারা এইসব মানুষগুলোকে বিভ্রান্ত করে দিলেন, পৃথিবীতে আজে বাজে কথা বলে, আপনাদের তো জ্ঞান গরিমা বলে কিছু নাই।
এই কবরে আজাব, কবরে আজাব, কবরে কি আজাব হবে আর কবরে কি প্রশ্ন হবে বলেন তো? ইমাম সাহেব বলছেন, নবীজি বলেছেন, ইজা উজি আল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। বন্ধুরে, মানুষকে যখন কবরে শোয়ানো হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং তারা তিনটে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি লিখে নিই। ও লিখে নিলেন তিনটে, 1 2 3। উত্তর কি হবে? উত্তর হবে, যখন বলবে তোমার রবকে, বলতে হবে রব্বি আল্লাহ, দিন কি, দিনুল ইসলাম, নবীকে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখে নিলেন। ব্রেন ভালো, মাস্টার্স করেছে ছেলে মানুষ, মুখস্থ করে দিয়েছে রাতে, টেনে মুখস্থ একদম ঠোঁটে। সকালে মা নাস্তা দিচ্ছে ছেলেকে, রুটি খাও বেটা, দিয়ে বলছে ফজর পড়েছো বাবা? মা ওগুলো বকিও না তো, ফালতো। কবরের প্রশ্ন বলছো তো তুমি? বলি হ্যাঁ বেটা, কবরে কি করে বাঁচবি? শুনেলে, খালি শুনেলে। মাকে বলছে শোন, ইজা উজিয়াল মাইয়িতু ফিল কাবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাকে বলছে তুই পারবি উত্তর দিতে? তুই যে নামাজির বেটি, নামাজি, বল উত্তর দে। তোর বাপ কি শিখেছে তোকে? আমি কবরের প্রশ্ন উত্তর ঠিক করে নিয়েছি, তাহলে তুই বেঁচে যাবে আর নামাজ রোজা করবে না। এবার মা ওকে ডোজ দিচ্ছে, বলছে বেটা তোর পেটে আমি হয়নি, তুই আমার পেটে হয়েছিস। ভাবছিস আমি মূর্খ? একটা ইঞ্জেকশন মারবো, তোর জিন্দগি চেঞ্জ করে দেবো। ময়না পাখি কথা বলে? ময়না পাখি কথা বলে? বুলি বলে, কথা বলে না। ওকে শিখিয়ে দেওয়া হয়েছে সালাম আলাইকুম কেমন আছো। যত লোক যাবে সালাম আলাইকুম কেমন আছো। লোকটা যদি বলে আমি ভালো আছি, তুমি ভালো আছো, তোমার বাপ কেমন আছে, উত্তর দিতে পারবে? এটার নাম বুলি আর এটার নাম কথা। বাচ্চা ছেলে আসে, কথা ফুটে গেছে, ওকে জিজ্ঞেস করেন কেমন আছো? ভালো আছি। আঙ্কেল তুমি কেমন আছো? ভালো আছি। তোমার আব্বা কেমন আছে? ও পাল্টা বলে ফেলবে আপনার আব্বা কেমন আছে। এর নাম কথা, আর ওটা হচ্ছে বুলি। তখন এবার বলছে যে বন্ধু, হে আমার বেটা, তুমি শোনো, 3 বন্ধু একসঙ্গে ঘুরতো, একজনের ঘরে ময়না ছিল, সে বলছে আমার ময়না কথা বলে, আর ওর বন্ধু বলছে না কথা বলে না, বুলি বলে। বলে তাহলে চলো তোমাকে দেখায়, যদি আমার ময়না কথা বলে দেয় তাহলে তোমাকে আমি 10,000 টাকা দিতে হবে বলে দিব, আর যদি না বলতে পারে তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিব। 3 বন্ধু ওর বাড়ি গেল, কিন্তু নিজের বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা ভালো বড় বিড়ালকে ধরেছে, ব্যাগের ভিতরে ভরে নিয়েছে, আর বিড়ালটাকে ঘাড়ে ধরে ওকে কিলিয়ে রাগিয়ে রেখে দিয়েছে। বিড়াল খালি ফসফস ফসফস করছে। এবার যখন ময়নার কাছে যাওয়ার পালা পড়েছে, প্রথম বন্ধু গেল, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন। দ্বিতীয় বন্ধু সাক্ষী দিয়েছে ঠিকই তোরে কথা বলছে। বলছে তোদের তো হয়ে গেল, এবার আমার পালা পড়েছে। যে এর পালা পড়েছে, ময়নাটা গর্দনটা তুলেছে, সালাম দিতে যাবে, বিড়ালটা সামনে ধরেছে। বিড়াল যখন ম্যাও করে উঠেছে, ময়না খাঁচার ভিতরে ঝাঁপটি মেরে দিয়ে চি করে রেখে উঠেছে। সেখানে বুলি ভুলে গেল, নিজের জবানে ফিরে চলে গেল। আমার ওই মা বলছে বেটারে, যদি একটা ময়না বিড়াল দেখে শিখানো বুলি ভুলে যায়, তুই যখন আজরাইল দেখবি, তুই তো দূরের কথা, তোর বাপও মুখস্থ ভুলে যাবে রে। ওখানে ঈমান দিয়ে তোমাকে পার হতে হবে, আমল দিয়ে পার হতে হবে। শিখানো বুলিতে যদি কেউ কবরে পেরিয়ে যেত, একটা আলিম জাহান্নাম যেত না, আলিমগুলো সব পার হয়ে যেত। কবরের প্রশ্নের উত্তর প্রত্যেকটা আলিমের মুখস্থ আছে। কথা বোঝাতে পারলাম? তাহলে উত্তরটা দিবেন কিভাবে? আজকে এইটা শিখিয়ে দেবো না বাকি রাখবো না? কবরের প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? আজকে যদি ক্লাস করিয়ে দিই, মাধ্যমিকে যেমন ছেলেরা পাস করে, আপনারা 100% পাস করবেন ইনশাআল্লাহ। আছে, তার কৌশল আছে। জি, আল্লাহ কত বড় মেহেরবান। আজকে আপনাদের ম্যাট্রিক পরীক্ষা বলেন 10 ক্লাসটা, তাই না? ম্যাট্রিক বলেন তো 10 ক্লাস, 10 ক্লাস 10। হ্যাঁ, তো আমাদের ক্লাস 10কে মাধ্যমিক পরীক্ষা বলে।
আমাদের মার্চ মাসের পরীক্ষা হবে, এবছর মনে হয় এপ্রিলে হবে, কোনো সমস্যার কারণে, দেশের রাষ্ট্রীয় সমস্যার কারণে। তো যাই হোক, এই যে এপ্রিলে বা মার্চে যে ছেলেগুলো পরীক্ষা দেবে, এখন চলছে জানুয়ারি মাসে তাদেরকে যদি প্রশ্নগুলো দেওয়া হয়, কোশ্চেনগুলো, কেউ ফেল করবে? জোরে বলেন, কেউ ফেল করবে? কেউ ফেল করবে না। আহা, আর সারা পৃথিবীর শিক্ষা বিভাগ একমত, যদি কেউ 100-তে 33 পায় তা পাস, মানে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, বলছে তুই 10 ভাগের 1 ভাগ পেলে আমি 9 ভাগ মাফ করে দিয়ে পাস। তাহলে আল্লাহ মেহেরবান কি না? আর যত ছেলে পরীক্ষা দিবে তার কোশ্চেন এখন তারা কেউ প্রশ্নমালা জানে কি আছে? আমার আল্লাহ কত মেহেরবান, আজ থেকে 1400 বছর আগে কবরের প্রশ্নের উত্তর তিনি তার নবীকে দিয়ে বের করে দিয়েছেন। যা, চলে যা, তোরা রেডি হ। তাহলে আল্লাহ মেহেরবান কি না? যারা বলেন মেহেরবান কি না? কিন্তু এক জায়গায় আল্লাহ কঠিন। সেটা কোন জায়গায়? পৃথিবীতে যদি আপনি এই বছর পরীক্ষায় না পাস করেন, পরের বছর চান্স পাবেন, তারপরের বছর না পাস করলে তারপরের বছর চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষাতে এক চান্সই বেরিয়ে যেতে হবে। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন, বুঝিতে পাহারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও, তাও তো তোমায় ছেড়ে দেওয়া হবে না, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসা যাবে না। এক চান্সে পার হতে হবে। এবার মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা রব্বি আল্লাহ, এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে? তার কতটা পরিমাণে জ্ঞান থাকলে উত্তর দিতে পারবে? বন্ধুরে, এই পৃথিবীটা যে করবে আল্লাহর উপরে ভরসা করে, সে সবটাই বিশ্বাস আল্লাহর উপরে রাখবে। আমার খেতে দেনেওয়ালা আল্লাহ, আমার শেফা দেনেওয়ালা আল্লাহ, আমার খুশিতে আল্লাহ, আমার দুঃখে আল্লাহ, আমার রোগে আল্লাহ। রোগে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, তুমি আবহায়াত ইলাহি, তোমার মোনাজাত ইলাহি, আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। একটা প্রশ্নের উত্তর একটু তথ্যবহুল কথা দিয়ে দিচ্ছি, হাতগুলি ধরে বলছি, কেউ হিলবেন না, চুপ করে বসেন। একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জান ঠান্ডা হয়ে যাবে। জি, যে ছেলেটা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তার কাছে আর্টসের প্রশ্ন আসবে, জোরে বলেন আসবে? তাকে বিজ্ঞানেরই নিয়ে পড়াশোনা করতে হবে, টিউশনি নিতে হবে, বিজ্ঞানের পড়াশোনা করতে হবে বিজ্ঞানে, তবেই সে উত্তর দিতে পারবে। তাহলে কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, জোরে বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। সবাই বলবেন, কবরের প্রথম প্রশ্ন কি? দাঁড়িয়ে আছেন যতজন সবাই একবার জোরে বলেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। বাংলায় বলেন, তোমার রব কে? এবার এটা তোমার রব কে, এটা প্রথম প্রশ্ন। এখন যদি পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাজুসি, আরও কত আছে মুসলমান, এরা যদি বলে আল্লাহ তুমি যে রব জানতাম না, আমার রব বলবে রবের ক্লাসটা আমি নিজে করেছি। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এর জন্য কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। যেহেতু আল্লাহ পড়িয়েছেন রব, আর পৃথিবীটা হচ্ছে লাইব্রেরি, এখানে
মানে রব নিয়ে সার্চিং করতে হবে, রবকে নিয়ে কাটাতে হবে। কাটাতে কাটাতে যখনই কবরে ঢুকে যাব, প্রথমেই প্রশ্ন এসে যাবে তোমার রবকে। তাহলে রবকে পেয়েছি আলামে আরওয়াতে, রবকে নিয়ে দুনিয়া করব সারা জীবন, রবকে হাতছাড়া করব না। আর প্রথমেই প্রশ্ন এসে যাবে মান রব্বুকা, তো সঙ্গে সঙ্গে আমি বলবো রব্বি আল্লাহ। দেখেন প্রশ্নের সঙ্গে উত্তরের কত মেল হয়ে যাচ্ছে। এবার চলেন কিভাবে রব্বি আল্লাহটা আমি বলবো, আমার রব আল্লাহ। একটা উদাহরণ দিব, উদাহরণটা আমার নিজের কথা বলি। আমি গেছিলাম দিল্লিতে, এটা মনে হয় 2008 কি 9 কোনো কারণে আমি দিল্লি গেছি। দিল্লি থেকে চলে গেছিলাম রাজস্থান হয়ে, একদম হরিয়ানা পার হয়ে ছিলাম মহারাষ্ট্রে। মহারাষ্ট্র থেকে যখন আবার বাড়ি আসছিলাম, দিল্লি হয়ে এসেছি। তো দিল্লিতে এসে 2-3 দিন থাকলাম। থাকার পর ওখানে একটা দল জামাত তৈরি হলো। তো আমার বাড়ি বর্ধমান, ওরা জানে যে বাড়ি বর্ধমান, যদিও আমার বাড়ি থেকে দিল্লি 1300-1400 কিলোমিটার রাস্তা। তো কিছু লোক ওখানকার জানে, এবং ওই জামাতটা ওরা আসবে বর্ধমান শহরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে নূর মসজিদে আসবে জামাতটা। তা আমি ওখানে বসে আছি, ওরা দল তৈরি হয়ে গেল 12-14 জনের, দিয়ে বলল যে এই জামাতের রাহবার হবে নূর মোহাম্মদ, আমার নাম দিল। তো আমি ওদের কাছে গেলাম, ওরা আমার সঙ্গে বসলো। আমাকে জিজ্ঞেস করছে বর্ধমান যেতে গেলে কি টিকিট করতে হয়। আমি বললাম দিল্লি থেকে বর্ধমান সরাসরি টিকিট পেয়ে যাবেন। আমাকে বলল আপনি বসেন, উদাহরণ দিচ্ছি, এটা ধ্যান দিয়ে শুনবেন, আমি গল্প করিনি, আপনি বসেন। এবার ওরা ছিল বিজনেসম্যান, বড় বড় সব প্রতিষ্ঠিত বিজনেসম্যান, প্রায় 12-14 জন 16 জন ছিল। তো ওরা চলে গেল, গিয়ে টিকিট বের করে নিয়ে চলে আসলো। কালকামেল নামে একটা ট্রেন আছে, কালকামেলে টিকিট করে নিয়ে আসলো। এসে আমাকে বলল যে ভাই টিকিট হয়ে গেছে, কালকে বেলা 9:40 ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে। আলহামদুলিল্লাহ, রাতটা থেকে গেলাম, সকালে উঠলাম। এবার দিল্লি সম্পর্কে তো ওদের থেকে আমি বেশি জানবো না, ওরা দিল্লি সিটিজেনশিপ, দিল্লিতে বিজনেস করে, দিল্লিতেই থাকে। তো ওদের পেছনে আমি হাঁটছি, কারণ আমার সামনে হাঁটার ক্ষমতা নেই, কারণ আমি বুঝি কম দিল্লিকে। ওরা নিয়ে গিয়ে ঠিক প্ল্যাটফর্মে দিয়ে ট্রেনের কামরা নম্বর ধরে, সিট নম্বর ধরে আমরা সব বসে গেলাম। ট্রেন ছাড়লো, চলছে ট্রেন, প্রায় 24 ঘন্টা 28 ঘন্টা মতো লেগেছিল। যাই হোক, আসছে ট্রেন, আস্তে 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 যখন রাত হয়ে গেল, রাত হয়ে সকাল হলো, ভোরের দিকে দেখছি যে পশ্চিমবঙ্গ ঢুকেছে। পশ্চিমবঙ্গ প্রথম স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন ব্যারাকর, তাহলে ঢুকে গেছে। আমি উঠে বসলাম। তারপর আস্তে আস্তে যখন কাছিয়ে গেল, হয়তো বা আর 15-20 মিনিটের মধ্যে নামতে হবে, তখন আমি সবাইকে বলে দিলাম ভাই এবার কাছিয়ে গেছে, নামতে হবে। ওরা তো জানে না, এবার আমি জানি। ওরা দিল্লিওয়ালারা জানে না যে আর কতটা রাস্তাটা আছে। তো ওরা তখন বলছে আচ্ছা ঠিক আছে, हम सब तैयार हो जा रहे हैं, आप रेडी हो जाइए, हम भी ना उतर जाएंगे। ওরা বাংলাও জানে না, বাংলা বলতে পারে না। ওদেরকে সব রেডি করে দিলাম, ওরা ব্যাগ ট্যাগ নিয়ে গেটে চলে আসলো। বর্ধমানে নামছি। এবার আমি যে ওইদিকে 3-4 মাস থেকেছি, খালি হিন্দি বলেছি যে বাংলা কখন ভুলে বসে আছি। ভুলে গেছি তা নয়, ওদের সঙ্গে কথা বলছি, নামলাম, প্ল্যাটফর্ম নামলাম। তো তখন এ অটো ছিল না, रिक्शा ছিল। तो बोलছে अभी क्या करना है, আমাকে জিজ্ঞেস করছে अभी रिक्शा लेना है, थोड़ा ही दूर होगा तो रिक्शा में चले जाएगा हम सब। तो আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি, বাংলায় না জিজ্ঞেস করে হিন্দিতে, भाई नूर मस्जिद जाओगे? बोला हाँ तो जाना है, तो कितना लेना है? बोले हर रिक्शा में 15 रुपया पड़ेगा, एक একটা রিক্সা 15 টাকা করে নিব। আমার মাথা তাঁতাকে ঘুরতে লাগলো, 5 টাকা করে যায় আমরা, তুই 15 টাকা নিবি মানে? আসলে রিক্সাওয়ালারা তো ভালো মানুষ হয় না, ভাবেছে এগুলো পশ্চিম ভারতের লোক, বাংলা জানে না, হিন্দিওয়ালা মাল, ঠকিয়ে লিবার একে যে 15 টাকা বলছে। আমি সোজা করে বাংলা ধরে নিলাম, কি বললি তুই? নূর মসজিদ যাবে, এই সামান্য তেঁতুলতলা বাজারটা পার হয়ে 15 টাকা দেবো তোকে, 5 টাকা করে দিন রাত দিচ্ছি, আমাকে চিনিস তুই? বলছে তাহলে হুজুর চাপেন। সঙ্গে সঙ্গে দেখছি যে এটা অ্যাকুরেটি ভাড়া বলে দিয়েছে, রিক্সা করে নিয়ে চলে গেলাম। এখন ঘটনাটা কি, উদাহরণটা কেন দিলাম? আমি বাঙালি, আমাকে ওরা পেয়েছে দিল্লিতে, সঙ্গে রেখেছে, ভালোবেসেছে, সঙ্গে করে নিয়ে এসছে, এখানে প্ল্যাটফর্মে নামলো। তা ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় চলে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
তোদেরকে আলামে আরওয়াতে রব নামের সম্পদটা দিয়ে দিলাম, এটাই তোর কবরে প্রথম প্রশ্ন হবে রে। রবটাকে ছেড়ে দিস না, আলাস্তুবি রব্বিকুম, এই রবকে তুই সারা জীবন রাখবে। তার কারণ হচ্ছে যখনই বাচ্চা জন্ম নিয়ে নিচ্ছে, নবীজি বলছেন তাড়াতাড়ি ওর কানে আজান মেরে দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা রে, তোমার রবের নাম আল্লাহ, তাড়াতাড়ি আল্লাহকে তুমি ধরে নাও, নাইলে দুনিয়াতে তোমার পথ ভ্রষ্ট হয়ে যাবে। এবারে রবকে নিয়ে আপনাকে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, সব জায়গায় রবকে মনে রাখতে হবে। যদি কোনো জায়গায় রব আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনি একটা সলাৎ ছেড়ে দেবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে। বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতদেরকে বলে দাও, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কেউ যদি ইচ্ছা করে জ্ঞানবশত সজ্ঞানে যদি কেউ একটা ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে সঙ্গনিচ্ছেদ কেটে যায়, আর আল্লাহ তার সঙ্গে থাকবে না। মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আমি যদি আমার বিবিকে একবার তালাক দিয়ে দিই, এখন আমি বিবিকে এনে ভাবি, বিবিকে যাব ভালোবাসবো, সে আমার প্রেমে বাঁধা, তার প্রেমে আমি বাঁধা, তাকে শীতে কি লাগবে, গ্রীষ্মে কি লাগবে, খাওয়াতে কি লাগবে, চিকিৎসা কি লাগবে, ও কাঁদলে আমার চোখে পানি আসে, তার মাথায় ব্যথা হলে আমার মাথা ব্যথা হয়, তার যদি জ্বর হয় তো আমার টেনশন বেড়ে যায়। কারণ আমরা এখনো প্রেমের আবদ্ধে দুইজন বৈবাহিক বাঁধা আছি, বৈবাহিক সম্পর্কে বাঁধা রয়েছে। একবার তালাক নামে ছুরিটা যদি কেটে যায়, ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট হলেও আমার চোখে পানি আসবে না, কারণ তার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে। আমার রব বলছে, পৃথিবীতে তুই খাবি কি, পড়বি কি, চিকিৎসা কি দরকার, সব আমার দায়িত্ব রয়েছে। কিন্তু যখনই তুই ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবি, আমার সঙ্গে রব আর বান্দার সম্পর্ক ছেদ হয়ে যাবে, আর তোর ব্যাপারে আমার কোনো চিন্তা থাকবে না। তাই বিশ্বনবী দিলেন 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ পড়তে 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 রবকে সঙ্গে প্রেমে বেঁধে রেখে কবর পর্যন্ত নিয়ে যাও। যখনই তুমি কবরে রবকে পৌঁছিয়ে দেবে, জান্নাতের টেনশন, পুলসেরাতের টেনশন তোমাকে করতে হবে না, তোমার রব তোমার হাত ধরে জান্নাত পৌঁছিয়ে দেবে। অতএব রবকে সাথে রাখতে হবে। যে সারা জীবনে রবকে কাছে রাখবে, যে সারা জীবনে রবকে নিজের মনে করে রাখবে, যে সারা জীবনে রবকে আপন মনে করে রাখবে, তার জন্যে রব হয়ে যাবে। ভাইয়া আর কিছুক্ষণ পর আপনার সঙ্গে কথা বলছি, আমি বায়ানে আছি, দিনের প্রোগ্রাম তো, ঠিক আছে? তো এটা হলো রব্বি আল্লাহ। উঠবেন না আল্লাহর হস্তে উঠবেন না। তাহলে সারা জীবনে রবকে বেঁধে রাখতে হবে। আপনাকে বলতে হবে না রব্বি আল্লাহ, আপনার মুখ দিয়ে বের করবেন কে? আল্লাহ। সহজ আর একটা মজার কথা বলি, 5টা নামাজ সলাতে হাজারো লাভ আছে, 1-2টা লয়, হাজারো লাভ আছে। তার মধ্যে একটা লাভ বলছি, খালি একটা, কবরে 5খানা জোয়ান দেখতে পাবেন, নওজোয়ান দাঁড়িয়ে আছে। মুনকির নাকির যখন আসবে, সাবধান, এটা আমার লোক, তারপরে বলবে মান রব্বুকা, এই যুবক 5জন বলবে, আপনি বলেন আমার রব আল্লাহ। সেই যুবক 5টা কে? সালাত। সেই যুবক 5টা কে? কবরে আপনি একা হবেন না, 5খানা নামাজ আপনার বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। কি ভেবেছেন যে কবরে একা? কে বলে একা? বহুত সলাতে লাভ আছে। এরা বলবে রব্বি আল্লাহ। 1 নম্বর গেল। এবার 2 নম্বরটা বলে আর 3 নম্বরটা ছোট ছোট করে ছেড়ে দিব, বেশি লম্বা লিব না, খুব অল্প টাইমে ছাড়বো, আপনারা বুঝতেই পারবেন না, এত অল্প টাইমে ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? এই ইসলাম নিয়ে বলতে গেলে 2 ঘন্টা লাগবে, যদি হায়াতে আল্লাহ বেঁচে রাখেন। আর রুজি যদি বাংলাদেশে থাকে, শুধু ইসলাম নিয়ে একদিন বলবো। খালি আজকে একটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবো, খালি উদাহরণ, কোনো আয়াত তফসির করছি না, করতে গেলেই একদম শেষ হয়ে যাবে, এসা পার হয়ে যাবে, তাও ইসলাম বলা শেষ হবে না। একটা উদাহরণ দিচ্ছি খালি। এই গ্রামের নাম কি? বাদামবাড়ি। পাশের গ্রামের নাম কি? আর যাই হোক, আমার মনে থাকবে রানী শঙ্কল বলি, নাহলে আমার মনে থাকবে না। এই বাদামবাড়ির একটা মেয়ে ঠাকুরগাঁও কলেজে পড়ে,
আর রানী সাঁকালের একটা ছেলে ঠাকুরগাঁও কলেজে পড়ে, বিয়ের ফার্স্ট ইয়ার, ওর বিয়ের লাস্ট ইয়ার, কিন্তু প্রেম জমে গেছে। খারাপ হিসাবে নেবেন না, আমি ভালো জিনিস দেখাবো এখান থেকে। দুজনের মধ্যে আপোষে মহব্বত হয়ে গেছে, প্রেম ভালোবাসা, ওকে ছাড়াও বাঁচবে না, একে ছাড়াও বাঁচবে না, এখন বিয়ে করব, পাগল। এমন সময় দুই ফ্যামিলি খবর পেল, দুই ফ্যামিলি নারাজ, ডেকে বসেছে। ওকে বউ বলবো না, ও বংশে আমরা ঢুকবো না। এ বলছে ও ছেলে আমরা নিব না, প্রয়োজন হলে মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেব। আরো বিপদ, বিপদটা ওদের জন্য আরো হলো। দুইজনা বসে বসে কলেজে বলছে নরমাল হবে না, নরমাল হবে না, ব্যবস্থা নিতে পারে, তাহলে চলো কেটে পড়ো। দুইজনা কেটে পড়লো, চলে গেল কোন দিকে খবর নাই, কক্সবাজার চলে গেছে, কি চিটাগাং চলে গেছি, ভারত ঢুকে গেছে আল্লাহ জানে। এখন দুদিন কলেজ থেকে মেয়েটাও ফিরে নেই, ফরিদাও ফিরে নেই, মেয়ের নাম ফরিদা, আর ছেলের নাম হচ্ছে জামালউদ্দিন, সেও ফিরে নেই। জামালউদ্দিনের বাপ দুজনকে খবর নিয়ে বলছে দেখগা তোর মেয়েটা আছে নাকি, বলে মেয়ে নাই, তাহলে কাজ হয়ে গেছে। আবার এ বলছে ফরিদার বাপ, দেখ তো জামাল ঘরে আছে কিনা, বলে নাই, তাহলে কাজ হয়ে গেছে। এবার দুই ফ্যামিলি বাঘের মতো হয়ে আছে। যদি কেউ জিজ্ঞেস করছে ফরিদার মা, মেয়ের মায়ের মতো নরম হয়? ফরিদার বাপকে বলছে হ্যাঁ গো। তো ফরিদা বলে, ফরিদা বলবি তো তোর জিভ কেটে দিব। হয়ে গেল, শান্তি নাই, ও ঘরেও শান্তি। এইরকম করতে করতে একটা দিন গেল, দুটা দিন গেল, তিনটা দিন গেল, যেতে যেতে 1 মাস চলে গেল, 2 মাস, 3 মাস চলে গেছে। যে গরমটা ছিল ওটা থাকবে না, ঠান্ডা, ঠিক না ভুল? বিনা পয়সার উকিলের নাম হলো শালা। শালা বুঝেন? পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে না? হ্যাঁ, আপনারা যত বড়ই আমাকে হুজুর বলেন, আমার 6খানা শালা আছে, একটা শালা আমাকে কেয়ারই করে না। হ্যাঁ, বেশি বকো না তো, তুমি বেশি বুঝো নাকি? শালা মানি ওর লজ্জাই কোন। জি, ঠিক এই ধরনের কিছু থাকে। এবার ফরিদার মা দেখছে আমার স্বামীকে কাবু করার জন্য আমার ভাই যথেষ্ট। ওকে ডাকলে কেন? হঠাৎ একদিন জুমার খুতবা চলছে, আর ফরিদার বাপের ফোনটা রিং বেজে উঠেছে। ঘরে তো কেউ নাই, মা আছে, ঠিক টাইমে ফোনটাও করেছে যে আব্বা জুমা পড়তে যাবে। ফোনটা যেই তুলেছে, ভঙ্গের সঙ্গে বলছে মা আমি ফরিদা বলছি। মা কাঁদতে শুরু করলো, মা 4 মাস কোথা আছিস বেটি? এবার দুই মা বেটির 40 মিনিট ধরে গল্প হয়ে গেল। তোমাদের জামাই এখানে টিউশনি পড়ায়, একটা কোম্পানিতে চাকরি করে, আমরা এখানে ফ্ল্যাট বাসা নিয়েছি, বর্তমানে আমরা কক্সবাজারে রয়েছি, কিংবা আমরা চিটাগাঙ্গে রয়েছি। বলতে বলতে সমস্ত কথা হয়ে গেল। বলে রাখ, তোর আব্বা চলে আসবে। মোটামুটি একটা খবর পাওয়া গেল, খবরে একটু শান্তি হলো। সঙ্গে সঙ্গে মেয়েটি রিটার্ন ফোন করছে তার ভাইকে, ফরিদার খবর পাওয়া গেছে, তুই একবার আয়। এলো, ফরিদার খবরটা সব বলে দিলে, এই অবস্থায় তারা আছে, তাদের বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বলছে ঠিক আছে। ঠিক সন্ধ্যার পর দুলা ভাই এলো, আর ভাই বোন বসে আছে, খেতে বসেছে। খেতে যেই বসেছে তখন বলছে যে দুলা ভাই ফরিদার খবরটা কি? তখন ভাতের থাবা রেখে বলছে শালা তোর মারবো মুখে, তো তোর মুখ ভেঙে দিব শালা, ফরিদার কথা আমার কাছে নিবি না। ফুল পাওয়ার দেখাইছে। তখন ও বলছে কি মারবে তুমি? তোমার চোপা আমিও ভেঙে দিব। তোমার কাছে বলেছিলাম যে মেয়েটার বয়স 16-18 হয়ে গেল, কলেজে ভর্তি করে, কেউ তো ভর্তি করতে গিয়ে চলতে হবে। জানো না যে কলেজে এগুলো চলে? মাঝে মাঝে মেয়েকে চলে গিয়ে এরকম ভেঙে চলছে, যেমন তাই করবো, জানতে দিলে ঠান্ডা করে হবে। তুমি 16 বছরের জোয়ান মেয়েটাকে কলেজে পড়াইছো, বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন খবর ছিল না, এখন চলে গেছে, মাস্তানি করছো, তুমি নিজেকে পরজিকানি দেখাচ্ছ। ঠান্ডা করে দিলে তখন বলছে তাহলে তুলি আজকাল যা। হয়ে গেল রাস্তা ক্লিয়ার। একটা দিকে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ইসলাম কাকে বলে দেখেন। ফরিদাকে ফোন করে দেওয়া হলো, মা এবার তুমি কোচে উঠে যাও, ঘর ঠান্ডা করে দিয়েছি। বাঘ আর বাঘ না, এখন বিড়াল হয়ে গেছে। তোর মামু ঠান্ডা করেছে। বাস স্ট্যান্ডে মামা দাঁড়িয়ে আছে, জামাই আসবে, বেটি আসবে। বন্ধু আমার বাস স্ট্যান্ডে নেমে গেল, দুইজনকে নিয়ে বাড়ি ঢুকে গেল। গাঁওয়ালা জেনে নিলে ফরিদা বাড়ি এসেছে, একা নয়, সঙ্গে জামাল এসেছে। বাড়ির জামাই হিসেবে এসেছে, ব্যারিস্টার হয়ে গেছে। এই আস্তে 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 পরিবেশ ওদেরকে মেনে নিল। যতটা জঘন্য ছিল আর জঘন্য বলছে না। এবার মা বলছে ফরিদা তুমি আমার বেটি, বাপ বলছে তুমি বেটি, তোমার ইদার ভাই বলছে তুমি আমার বোন, ফরিদার আর কেউ বলছে
তুমি আমাদের ঘরের মেয়ে, আর ওটা হলো আমাদের জামাই। গোটা ফ্যামিলি মেনে নিল। এইভাবে 1 মাস 2 মাস যেতে যেতে জামালের বাড়িতেও তারা মেনে নিল, জামাল আমাদের ছেলে, ফরিদ আমাদের বউ। 2 ফ্যামিলি মেনে নিয়ে 1 বছরের মধ্যে বিয়াই চলাফেরা শুরু হয়ে গেল। আনন্দ, মিষ্টি, ছড়াছড়ি, লাফালাফি। এরই মধ্যে একটা নাতি চলে এসছে, আরও আনন্দে ভরে গেল। এখন ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম তুমি কি বলছো? ইসলাম বলছে, আমি স্বামী স্ত্রী মানি না। আটকে গেল। ওরা জেনা করছে, ব্যভিচার করছে। ওদের সন্তানটা যারও সন্তান হয়েছে, যে মেয়ের অলি বিয়েতে রাজি নাই, অলি ছিল না বিয়ে পড়ানোর সময়, ওই বিয়েটা আমি মানি না, মানি না, মানি না। এরই নাম ইসলাম। আপনার মনের ওপরে চলবে, এর নাম ইসলাম নয়। ইসলামের নিজস্ব রাস্তায় আছে, আপনি পারলে ওই রাস্তায় চললে মুসলমান, আর ওই রাস্তাটা না মেনে নিতে পারলে আপনি মুসলমান থেকে বেরিয়ে যান, তাও ভালো। ইসলাম আপনার সঙ্গে আপোষ করবে না। ইসলাম তার বক্তব্য বলে দিয়েছে, যদি কেউ সারা জীবন ইসলামের নীতিকে মেনে চলে, সে কবরে অটোমেটিক বলবে আমার দিন ইসলাম। বুঝে এলো? বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? হ্যাঁ। 3 নম্বর, তোমার নবীকে, আমাদের নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন, আমাদের কাছে নবী মুহাম্মদ কার কার কাছে আছে? একবার হাত তুলে দেখান। একটা বলছি, বাকি যারা কেটেছেন তাদের নবীকে। একবার বলেন, যারা চেঁচেছেন তাদের নবীকে। কোন নবী দাড়ি চাঁচা ছিল? কোন নবী এটা ছিল? প্রত্যেকটা নবীর 10টা সুন্নত ছিল। যে নবী মুহাম্মদকে চেঁচে ফেলে দিতে পারে, সে কবরে কি করে বলবে আমার নবী মুহাম্মদ? আটকে যাবে। তাহলে শুনেলেন, একটা ছেলের নাম ছিল খোরাইম, ছেলেটার নাম হলো খোরাইম, ছেলেটার বাড়ি মদিনা। আল্লাহ রসুল একদিন গল্প করতে করতে বলছেন, নেমার রাজুল খোরাইমান। এই ধ্যান দিয়ে শুনেন, একটু বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? নেমার রাজুল খোরাইমান। বিশ্বনবী মসজিদে নবীতে বসে বসে গল্প করছে, বলছে মদিনার ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা ভালো। তার মধ্যে একটা ছেলের নাম করে বলছে, খোরাইমের মতো ভালো ছেলে মদিনাতে নাই, ওটা হলো মদিনার মধ্যে ভালো ছেলে। কিন্তু আর খালি বদগুণ হলো 2টা। এই 2টো গুণ যদিও ঠিক করে নেয়, ওর মতো ভালো ছেলে কেউ নাই। একটা বদগুণ, ওর লম্বা চুল রেখেছে মেয়েদের মতো। 2 নম্বর, ওর টাকনুর নিচে কাপড় আছে। আল্লাহ রসুল এই 2টো অপছন্দ করেছে। একজনের সঙ্গে খোরাইমের দেখা। এ খোরাইম, শোন 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 শোন। কি হলো? তোর নাম করছিল রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর নাম করছিল আজকে রাতে, যে খুব ভালো ছেলে, ওর কলিজাটা বড় হচ্ছে। ওরে সুবহানাল্লাহ, রসুল বলেছে আমি মদিনার ভালো ছেলে? বলে হ্যাঁ, আমি নিজে শুনেছি মজলিসে বসে আল্লাহ রসুলের ভাষা, নেমার রাসূল ও খোরাইমান। এই লোকেদের ভিতরে সব থেকে ভালো ছেলে খোরাইম। তোর মুখটা উঁচু হচ্ছে। তারপরে বলছে, রসুল 2টো অপছন্দ করেছে, তোর ওর মুখটা নেমে গেল। কি রে, কি অপছন্দ করেছে? তোর এই বড় চুলটা রসুল মেনে নিতে পারেনি, আর পায়ের টাকনুর নিচে কাপড়টা মেনে নিতে পারেনি। খোরাইম সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। নাপিতের কাছে গেল না, লেট হবে, লেট হবে, লাইন দিতে হবে, পাবো কি পাবো না। নিজে একটা চাকু নিয়ে চুলটাকে ধরছে আর কাটছে, আর বলছে, ওরে আমার চুল রে, রসুল নারাজ হয়েছে, এ চুল আমি রাখবো না, চুলের কুষ্টি বেঁচে ছেড়ে দিব, আমার রসুলকে নারাজ আমি করতে পারবো না। চুলকে কেটে কেটে চাকু করে ছুঁড়ে ফেলে দিলে, পায়জামাটাকে ধরে পরাত করে ফেলে দিয়ে কেটে ছুঁড়ে ফেলে দিলে, আমার নবী নারাজ, এ কাজ আমার দ্বারা হবে না। এবার যত যুবক আছেন চারিদিকটা নারা, মাঝে লম্বা চুল, এটা রসুল নারাজ আছে, এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। এর ভিতরেই গাদা ইহুদি দেখতে পাবেন যারা রসুলকে নারাজ করে ইহুদির মতো চুল রাখে। কিন্তু যদি ও রসুলকে ভালোবাসতো, ওই রকম চারিদিকটা ছোট চুল করে মাথার মাঝে বড় চুল কোনো মুসলমান রাখতে পারবে না। আল্লাহ রসুল
লিম্মা রাখো, জুম্মা রাখো, রাখো আপনার চুল। এই মতো চুল রাখা সুন্নাতে রসুল। রসুল 3টে চুল দেখিয়ে গেছেন, অতএব এই 3টে চুলের মধ্যে একটা রাখতে হবে, তাহলে তুমি রসুলকে মানলে। যে রসুলকে জীবনে আদর্শ বানাবে সে কবরে উত্তর দেবে মান নবিয়ুকা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বোতল পানি, ভাই পানিটা পান করতে পারবো আমি? হ্যাঁ না বলে না? হালাল না হারাম? পান করতে পারবো? এতগুলি লোক মুখ খুলে না, পানিটা পান করতে পারবো? না। বাঁ হাতে আছে যে, এইটাই রসুল, এটাই রসুল, এখানে ছিল, পারবো? পারবো? বাস এইটা যদি জ্ঞান থাকে তাহলে রসুলকে অটোমেটিক পেয়ে যাবেন। এই অভাব আমাদের। অনেক হোটেলে দেখেছি বাঁ হাতে কত 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 করে মেরে দিলে, ওর হিসাবই নাই যে আমার রসুল এটাকে হারাম বলেছে, মাথাতে নাই। ডান হাতে খেতে খেতে বহু জনকে দেখেছি 5 ওয়াক্তের নামাজি, তাও কারণ এগুলো খেয়াল করে চলতে হবে। যে সারা জীবনে রবকে আপন বানাবে তার রব আল্লাহ হবে। যে সারা জীবনে ইসলামের নীতিকে মেনে নেবে সে তার দিন ইসলাম হবে। আর যে রসুলের আদর্শ মেনে নেবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। এখন কথা হচ্ছে যে আপনাদের এই বাদামবাড়ি মাদ্রাসাটাকে ধ্বংস করার একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। কে কে ভাঙতে যাবেন আমার সঙ্গে? একজনা উঠবেন না, মুরব্বী বসেন, বসেন বাবজি, খুব পেশাব লাগলে এখানে ছাড়েন, অসুবিধা নেই, নামাজ হবে না। আপনারা মুখ খুলেন আমার সঙ্গে। বাদামবাড়ি যে মাদ্রাসাটা করেছেন, এনারা আছেন ওই মাদ্রাসায়, মাদ্রাসাটাকে আজকে উৎখাত করবো। কে কে হাত তুলছেন? মাদ্রাসা ভেঙে উড়িয়ে দেবো। তাহলে মাদ্রাসাটা থাক না মাদ্রাসাটা যাক? থাক যদি বলেন তো সব 1000 করে টাকা দেন, সব বা 1000 করে টাকা দেন। দেখেন আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি, 10টা মিনিট কেউ জায়গা ছাড়বেন না, একজন না। ছাত্র শিক্ষক যারা আছে ভরে দেন, চাদর ভরে দেন, একজনও চলে যাবেন না। 10 মিনিট আগে যদি যান, আমি কিন্তু এখানে সবাই পৌঁছাতে পারবে না, ব্যারিকেড রেখেছেন আপনারা। আমি বলছি চাদর ভরেন, চাদর ভরেন। দেখেন আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি বিদেশি মেহমান, প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে দোয়া দিব, একজনও পালিয়ে যাবেন না, প্রত্যেকে টাকা দিয়ে যাবেন। আজকে যে 2 ঘন্টা বক্তব্যটা রাখলাম সেটা কে দিয়েছে? উপহার আপনাদের মাদ্রাসা ছিল বলেই উপহারটা পেয়েছেন। জি, আল্লাহর গোলাম রসুলের উম্মত যারা 1000 টাকা করে দিবেন, ওখানে 2-4 জনকে ছেড়ে দেন না, 2-4 জনকে ভিতরে ঢুকিয়ে দেন। কই কমিটির লোক 2000 উঠবেন না 10 মিনিট, হাতগুলো ধরছি। যদি 10 মিনিটের আগে উঠে যান